দেখে মনে হবে রণক্ষেত্র বা সহিংসতা, কিন্তু এটি হজ করতে যাওয়া মুসল্লিদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সামরিক কুচকাওয়াজ ও মহড়ার অংশ। বৃহস্পতিবার সৌদি আরবের মক্কার প্যারেড গ্রাউন্ডে নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা ঝালাই করে নেন নিজেদের দক্ষতা ও কৌশল। হজ ও কোরবানির আগে শেষ জুমার বিশেষ দিনে আল্লাহর কাছে হজ কবুল ও গুনামাফের জন্য প্রার্থনা করেন হজ পালনকারীরা। আর মূল হজের আগে কাবা শরীফ তাওয়াফ সহ উমরা হজও পালন করছেন সবাই। ويعني الحجاج ما عاد فيها الحجاج الا حجاج كلهم الطالبين الحج والرضا من الله. هو فرض من استطاع اليه سبيله ولكن كلنا بنحب نعمله والحمد لله ربنا يسرها لنا وحجينا السنه. হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে কাবা শরীফ থেকে প্রায় ৬ কিলোমিটার উত্তর পূর্বে থাকা জাবালে নূর পর্বতের চূড়ায় আরোহণ করেছেন হাজিরা। সেখানকার হেরা গুহার কাছে করছেন নফল ইবাদত। এই গুহায় বসেই কোরআনের প্রথম বাণী লাভ করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে জাবালে নূর পাহাড় বা হেরা গুহাকে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ স্থান হিসেবেও মনে করা হয়। Got the chance to visit the Mount of Noor and the cave of Hira, where our beloved Habib sallallahu alaihi wasallam received the first revelation of Quran through Allah subhanahu wa ta'ala via Jibreel alayhi salam. This was one of the most memorable journey of my Hajj. هذا هو الغار الذي كان يأتيه النبي صلى الله عليه وسلم، والصعود إليه في الحقيقة فيه مشقة بالغة، وقد كان النبي صلى الله عليه وسلم يأتيه الليالي المتكررة. এখনো বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যাচ্ছেন হজ যাত্রীরা। চলতি বছর হজ করার জন্য ২০ থেকে ৩০ লাখ মুসল্লির সমাগম হবে বলে আশা করা হচ্ছে। জিলহজ মাসের ৯ তারিখে পবিত্র হজে আরাফাতের ময়দানে সমবেত হবেন লাখ লাখ মুসল্লি। সেদিন হজের খুতবা বাংলাসহ ৩৫টি ভাষায় অনুবাদ করা হবে, যা ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনুমোদিত চ্যানেলগুলোর মাধ্যমে সম্প্রচার করবে সৌদি আরব। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।